হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ক্লাস 10-এর পার্ট 3। তো 10-এর পার্ট 3-র যে প্রথম প্রশ্ন আছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি ঘন্টা এবং 5 কিমি ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড ও 11 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তো বন্ধুরা, আমার সূত্র কি ছিল? ডি সমান সমান এসটি। ডি বলতে আমার কি ছিল? ডিস্টেন্স বা দূরত্ব। এখানে দূরত্ব তো দেওয়া নাই না। আর দেখো ট্রেন দিকে কোন দিকে গেছে? একই অভিমুখে। একই অভিমুখ বলতে একই দিকে যদি যায় তাহলে আমার কি হয়? মাইনাস হয় স্পিড। তো ট্রেনের স্পিড তো দেওয়া নাই না, লোকের স্পিড আছে। দুটো লোকের স্পিড কত আছে? একটা হচ্ছে 3 কিমি ঘন্টা আর একটা হচ্ছে 5 কিমি ঘন্টা। তাহলে আমার স্পিড কত? ট্রেনের স্পিড যেহেতু দেওয়া নাই, ধরে নিলাম ট্রেনের স্পিড এক্স। আর যদি একই দিকে যায় তবে হবে মাইনাস, বিপরীত হলে কি হবে? আমার যোগ। যেহেতু একই দিকে দেওয়া আছে তাহলে যে মাইনাস। দেখো প্রথমে লোকটার স্পিড কত ছিল? ঘন্টা 3 কিমি। দেখো এটা কিন্তু এস এর মান পেলাম। তারপরে কি ছিল? এস আর টি কি হবে? গুণ হবে। ইন্টু টাইম কত দেওয়া আছে? ফার্স্ট লোকটার দেওয়া আছে 10 সেকেন্ড, সমান সমান। তারপরে কি দেওয়া আছে? ট্রেনের স্পিড তো এস, পরের দ্বিতীয় লোকটার স্পিড কত ছিল? ঘন্টা 5 কিমি। ইন্টু টাইম কত দেওয়া আছে? আমার 11। তখন গুণ করো। 10 আর এক্স যদি গুণ করা হয় 10x মাইনাস, এটা গুণ করো 30, এটা গুণ করো 11x মাইনাস 55। এবার সাইড চেঞ্জ করো। যদি পক্ষান্তর করা হয় 11x এদিকে আসলে মাইনাস হবে। 10x আর 11x যদি বিয়োগ করা হয় মাইনাস এক্স। মাইনাস চিহ্ন এইদিকে দেবো না, এদিকেও দেবো না, এদিকেও দেবো না। আর 30টা যদি এদিকে আসে তাহলে কি হবে? আমার প্লাস হবে। আর 55 তো মাইনাস চিহ্ন নিয়েই ছিল, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে। 30 আর 55 বিয়োগ করো 25। তাহলে আমার উত্তর কি? যে ট্রেনটার গতিবেগ কত? তাহলে উত্তর কত পেলাম? ট্রেনটার গতিবেগ ঘন্টায় 25 কিমি। তো বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন কি আছে আমার? একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিট এবং 6 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে সেম। তাহলে ট্রেনটার শুরুটা স্পিড যেহেতু দেওয়া নেই এক্স, আর যদি বিপরীত অভিমুখ হয় তাহলে কি হবে? আমার যোগ হবে প্লাস। প্রথম ব্যক্তির স্পিড কত ছিল? সেকেন্ডে ছিল 5 মিটার। এটা তো এস এর মানটা ছিল স্পিড ইন্টু টাইম। টাইমটা কত দেওয়া আছে? আমার 8 মিনিট। তো বন্ধুরা, এখানে যদি কারো প্রশ্ন থাকে যে এটা তো ছিল মিটার পার সেকেন্ড, এটা তো আছে আমার 8 মিনিট। তো 8 মিনিটের সেকেন্ড যদি করো তবু হবে, যদি না করো তবু হবে। দেখো 8 মিনিট মানে কত সেকেন্ড হয়? মিনিট থেকে সেকেন্ড যা মানে কি 60 দিয়ে গুণ। তারপরে কি আছে আমার? ট্রেনের স্পিড এক্স প্লাস, তারপরে কত দেওয়া আছে? দ্বিতীয় লোকের স্পিড দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড ইন্টু টাইম কত আছে আমার? 6 মিনিট। তাহলে এটাকে যদি সেকেন্ড করি 60। তো বন্ধুরা দেখো, এই 60 এই 60 কাটা যাবে না। তাহলে আমার এইখানে যদি 60 দিয়ে গুণ নাও দিতাম তবু হতো কিন্তু। তাহলে 8 দিয়ে এটা গুণ করো, 8x প্লাস 5 × 40। আর এইখানে 6 দিয়ে গুণ, 6x প্লাস 6 × 60। এক্স এদিকে নিয়ে আসো, তাহলে 8x আর 6x কি হবে? বিয়োগ হবে 2x। আর যদি 40 এদিকে যায় তাহলে কি হবে? মাইনাস। মাইনাস করলে কত হবে? আমার 20। এখন কাটাকাটি করো 10। তাহলে এক্স এর মান কি পেলাম? 10। 10টা কি পেলাম? আমার ট্রেনটার স্পিড। উত্তর কি চেয়েছি? ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য মানে কি? বি সমান সমান এসটি। দৈর্ঘ্য বলতে স্পিড আর টাইম গুণ হবে। তো স্পিড আমার কত ছিল? এক্স প্লাস 5 ছিল। এক্স এর মান কত আমার? 10। 10 আর 5 15 ইন্টু টাইমটা কত ছিল? 8। এখন গুণ করে 8 15 120। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? 120 মিটার। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন আছে, একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে। গতিবেগ 20 কিমি পার ঘন্টা বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 37.5 মিনিট। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে দূরত্বের সূত্র আমার কি আছে? বি সমান সমান এসটি। তাহলে শুরুতে কি দেওয়া আছে? একটি নির্দিষ্ট গতিবেগে। ট্রেনটার গতিবেগ কিন্তু দেওয়া নেই। তাহলে সূত্র যদি আমার এটা হয় বি সমান সমান এসটি, বি মানে তো দূরত্ব, তাহলে দূরত্বটা বের করে নিই।
দূরত্ব বের করলে কি হবে, স্পিড আর টাইম গুণ হবে। তাহলে স্পিড, ট্রেনের স্পিড দেওয়া নাই, তাহলে এক্স ইন্টু টাইম কত দেওয়া আছে আমার 50 মিনিট। তো বন্ধুরা 50 মিনিট কত ঘন্টা, 60 দিয়ে ভাগ হবে, সমান সমান। তারপরে কি দেওয়া আছে, গতিবেগ তো এখন ঘন্টা কত বাড়ছে, 20 কিমি। গতিবেগ তো আগে কত ছিল, এক্স ছিল ঘন্টায়, এখন 20 বাড়লো, তাহলে প্লাস ইন্টু টাইম কত দেওয়া আছে আমার 37.5, 37.5। তো এটা মিনিট ছিল, ঘন্টা করে নাও, 60 দিয়ে ভাগ। এখন দশমিকটা যদি তুলে দেই, নিচে কি পাবো আমরা 10। তখন কাটাকাটি করবো, তো দেখো নিচে 60 60 কাটা, পয়েন্টটা তো উঠে গেছে না, উপরে উপরে কাটাকাটি করে দিই 25 দিয়া, 25 দুগুণ 50। আর এটা যদি কাটাকাটি করি 25 তাহলে 12, 25, 5, অর্থাৎ 25 আর 15 গুণ করলে 375। আবার 5 দিয়ে করো, 3, 2। এখন বজ্র গুণন করে দিই, 2 দিয়ে এটা যদি গুণ করা হয় 2 দুগুণ 4, আর 3 দিয়ে যদি গুণ করা হয় 3x প্লাস 3 আর 20 গুণ করলে 60। 3x যদি এদিকে আসে মাইনাস হবে, 4x আর 3x মাইনাস করলে শুধু x এর মান কি পেলাম 60। যদি বন্ধুরা যদি আমার ট্রেনটার গতিবেগ চাইতো তাহলে উত্তর কি হতো 60, ঘন্টায় 60 কিমি। কিন্তু আমার কি চাইছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তো দূরত্ব বের করলে কি হবে, স্পিড আর টাইম গুণ হবে, এই স্পিড আর টাইম। তো বন্ধুরা যদি আমি এইখানে এক্স এর মান বসাই তবু আমার কি আসবে, স্থান দুটির মধ্যে দূরত্ব। আর এটাতেও যদি বসাই তবু আমার আসবে স্থান দুটির মধ্যে দূরত্ব। তো এটা করলে আমার তাড়াতাড়ি হবে। তো এক্স এর মান কত, 60 ইন্টু কি আছে 50/60, 50/60, 60 60 কাটা থাকলে কি 50, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব 50। তো বন্ধুরা 4 নম্বর প্রশ্নে আছে, একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে 22 ঘন্টার সময় নেয়। স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছতে কত ঘন্টার সাশ্রয় হবে। তো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন করার আগে দুটো কথা বলে নিই। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, কমন যোগ্য প্রশ্ন, পরীক্ষায় আসে। তো আমার কত আছে, বেগ দেওয়া আছে 7/11। তো বন্ধুরা তারপরে কি দেওয়া আছে, এত অংশে বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে আমার কত ঘন্টা সময় নেয়, 22 ঘন্টা। তাহলে স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছতে কত ঘন্টার সাশ্রয় হবে। তো আমার এই 11-র মান প্রশ্নে কত দেওয়া আছে, 22 ঘন্টা। তাহলে 11-র মান যদি 22 ঘন্টা হয় তাহলে 7-এর মানটা কত আসবে, 11-র কত গুণ 22, 11-র 2 গুণ 22, তাহলে এটাও 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ করলে আমার কত আসলো 14। তো উত্তর কি, যে স্বাভাবিক বেগে যদি চলে তাহলে স্থানটিতে পৌঁছতে কত ঘন্টা সাশ্রয় হবে। স্বাভাবিক বেগে চললে দেখো কত ঘন্টা সাশ্রয় হবে, 22 আর 14 বিয়োগ করলে কত আসবে আমার, তো 8 ঘন্টা স্বাভাবিক। তো বন্ধুরা 5 নম্বর প্রশ্নে আছে, দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি ঘন্টা এবং 54 কিমি ঘন্টা গতিবেগের পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করে। পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে। তো বন্ধুরা আমার প্রথম ট্রেনের দৈর্ঘ্য কিভাবে বের করবো, ডি ওয়ান বলতে আমার প্রথম ট্রেনটার দৈর্ঘ্য। দৈর্ঘ্য যদি বের করি তাহলে কি হবে, স্পিড আর সময় গুণ হবে। স্পিড কত দেওয়া আছে প্রথম ট্রেনে 72। তো বন্ধুরা 72টা আমার কি আছে, কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে গুণ হয়। ইন্টু টাইম কত দেওয়া আছে আমার প্রথম ট্রেনের টাইমটা আছে 5, কাটাকাটি করে নিই 4×18 = 72। এখন গুণ করো 5×5 = 25, 4×25 = 100। তাহলে আমার প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত পেলাম, 100 মিটার। তখন দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা বের করে নিই। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা কত কি হবে, স্পিড কত আছে 54 ইন্টু 5/18 ইন্টু টাইম কত দেওয়া আছে আমার 6, কাটাকাটি করে নিই 3×18 = 54। এখন যদি গুণ করি 5×6 = 30, 3×30 = 90। তো বন্ধুরা আমার প্রশ্নে দুটো ট্রেন ছিল, দুটো ট্রেনের দৈর্ঘ্য কিন্তু পেলাম। একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার আর একটা দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। এখন কি চাইছে, তারা পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে।
তো আমার প্রশ্নে দেখতে হবে গতিবেগের পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখ বলতে কিন্তু বিপরীত, তাই তো? তাহলে এবার সূত্র কি হবে? ডি সমান সমান এসটি। তাহলে দৈর্ঘ্য, দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ দাও, একটা 100 আর একটা 90, তাহলে কত হলো আমার? 190। এটা দৈর্ঘ্যটা পেলাম। এবার স্পিড কি হবে? যেহেতু কি দেওয়া আছে, বিপরীত দেওয়া আছে, তাহলে যোগ দাও। 72 আর 54 যদি যোগ করা হয় কত? 126। তো বন্ধুরা 72 কিমি আর 54টা কি ছিল? আমার কিমি ছিল। তো মিটার করে নাও, 5/18 ইন্টু কি হয়? টাইম। টাইমটা তো আমার চাইছে না উত্তরে। এবার কাটাকাটি করো। 18 দিয়ে যদি করা হয় 7×8 = 56, 7×18 = 126। তারপর 5 দিয়ে কাটাকাটি করে নিই, 5 দিয়ে 3×5 = 15, তাহলে 4 40, 5×8 = 40। তখন ভাগ করব। যদি ভাগ করা হয় তাহলে কি আসবে? আমার 38/7। এটাকে ভাগ যদি করি তাহলে আমার কি আসবে? ভাগ করলে 5 বাদ দিবে, 5×7 = 35, তাহলে 3/7। তাহলে আমার উত্তর কি আসলো? 5×3/7। তো বন্ধুরা আজকের লাস্ট প্রশ্নে আমার দেওয়া আছে দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি ঘন্টা এবং 72 কিমি ঘন্টা গতিবেগের পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 12 সেকেন্ড অতিক্রম করে। পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে? তো বন্ধুরা যদি পার্ট 4 দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক লাস্ট প্রশ্ন আজকের। তো সেম প্রশ্ন ছিল আগের প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু প্রায় সেম। আগেরটা ছিল কি বিপরীত বিপরীত অভিমুখে গতিশীল ছিল, আর এটা ছিল একই অভিমুখে গতিশীল। তো সেম ভাবে বের করে নিই। প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমার কি আসবে? D1। স্পিড কত আছে? 108। 108টা কিমি ছিল, মিটার করে নাও, 5/18 মিটার পার সেকেন্ড হবে। ইন্টু টাইম কত দেওয়া আছে আমার? 10। কাটাকাটি করে নেই, 6×18 = 108, গুণ করো 5×6 = 30 আর 10 গুণ করলে আসবে আমার কত? 300। সেম ভাবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বের করে নাও। 72 কিমি ছিল স্পিড দ্বিতীয় ট্রেনের, ইন্টু 5/18 ইন্টু টাইম কত আছে আমার? 12। কাটাকাটি 4×18 = 72, বা 4×5 = 20, 20 আর 12 যদি গুণ করা হয় তাহলে কত আসবে আমার? 240। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 300 আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 240। তাহলে এবার কি হবে? আমার দৈর্ঘ্যতে দুটো যোগ হবে না? তাহলে 300 আর 240 কত আসবে? 540। এটা কি পেলাম? আমার দৈর্ঘ্য। স্পিড কি আসবে বন্ধুরা? যেহেতু একই অভিমুখে গতিশীল, একই দিকে হলে আমার কি হয়? স্পিড মাইনাস হয়। তো 108 কিমি আর 72 কিমি যদি মাইনাস করি তাহলে কত আসবে? 2 8 মিনিটে 6, 7 8 আর হচ্ছে 10 মিনিটে 2, অর্থাৎ 26 আসলো না? 2 8 মিনিটে 6, 7 হচ্ছে, সরি, 2 8 মিনিটে 6, 7 হচ্ছে 10 মিনিটে 3, 36 আসলো। 36, এটা তো কিমি আছে, মিটার করে নাও, 5/18 ইন্টু টাইম। টাইমটা কত না? কাটাকাটি করে নেই, 18×2 = 36। তো 5×2 কি হবে? 10 আর 0 কাটলাম, তাহলে উত্তর কি পেলাম? টাইমটা আমার কত আসলো? 54।